HK10 Pro Max আপনি যদি একটা স্মার্ট ওয়াচ নেওয়ার কথা চিন্তা করেন তাহলে আমি রিকমেন্ড করব আপনি এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন, কারণ এর মধ্যে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 60 হার্জ। এটার যে ব্রাইটনেস রয়েছে সেটি অনেক ব্রাইট, আপনারা দিনে বা রাতে এটির ব্রাইটনেস জনিত কোনো সমস্যা পাবেন না। এসকে সিরিজের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলো সাধারণত অ্যাপেলের যে অরিজিনাল প্রোডাক্ট রয়েছে সেটাকে কপি করে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। আপনারা যদি এটি বাংলাদেশের সব থেকে কম প্রাইসে পারচেস করতে চান লুমিনাস লাইফ থেকে অর্ডার করতে পারেন। পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন কথা বলা যাক এর বেসিক কিছু ফিচার্স নিয়ে। অ্যামোলেড ডিসপ্লে ইউজ করায় আপনারা এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন। ব্যাটারি ক্যাপাসিটি 320 mAh। নর্মাল ইউজে আপনারা এটা 2 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজ করে থাকেন তাহলে আপনারা 1 থেকে 2 দিন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। লেমিনেশন 45 থেকে 49 mm। আপনারা যদি এটার ওয়েট জানতে চান, এটার ওয়েট হচ্ছে 55 গ্রাম। স্মার্ট ওয়াচের জন্য হেভি একটা ওয়েট। আপনারা এখান থেকে ব্লুটুথ কলিং এর ফিচার্সও পেয়ে যাবেন। ওয়াটার রেটিং IP68, 2 ইঞ্চির ফুল কালার ভিউ স্ক্রিন। আপনারা যদি এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানতে চান তাহলে এটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়েল বডি, NFC অ্যাক্সেস কন্ট্রোল, বডি টেম্পারেচার মেজারমেন্ট। আপনারা ইনবিল্ড 4টি গেম এখান থেকে পেয়ে যাবেন। স্ক্রিন সাইজ 2.02 ইঞ্চি। আপনারা এটার থেকে স্ক্রিন রেজুলেশন পেয়ে যাবেন 390 থেকে 435 পর্যন্ত। আপনারা এটি iOS এবং অ্যান্ড্রয়েড দুটিতে ইউজ করতে পারবেন। এখানে আরো অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন দেখা যাক এর বক্স কন্টেন্টের মধ্যে কি কি রয়েছে। বক্সের পিছন সাইডে রয়েছে একটা স্ক্যানার এবং সামনের পাশে কিছু ফিচার্স এখানে মেনশন করা রয়েছে। এরপর বক্সটি খোলার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ইউজার মেনু। এরপর 2টি স্টেপ এখানে দেওয়া রয়েছে। একটি স্টেপ এখন ওয়াচের সাথে কেউ ইউজ করে না, এখানে 2টি স্টেপ দেওয়া রয়েছে। একটি প্রিমিয়াম কোয়ালিটির সিলিকন স্টেপ এখানে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ভিতরে রয়েছে একটি ওয়্যারলেস চার্জার যেটির সাহায্যে আপনারা ঘড়িটি চার্জ করতে পারবেন। এরপর রয়েছে মেইন ওয়াচটি, এটি হচ্ছে মেইন ওয়াচ HK10 Pro Max। এখানে উপরে যে পলিটি র‍্যাপ করা আছে আমি এটা এখন খুলে ফেলতেছি। এরপর আমি এখানে একটা স্টেপ সেট করব। স্টেপ সেট করার সময় আপনারা মাথায় রাখবেন যেটি বেশি জোরাজোরি করবেন না, এটি বসিয়ে হালকা চাপ দিলে এটা লেগে যাবে। আমি স্টেপটি সেট করে ফেলতেছি। ওয়াচটিতে কার্ভ ডিসপ্লে ইউজ করে দেখতে অনেক প্রিমিয়াম লাগে। এটি হাতে নেওয়ার পর আপনারা গ্লসি একটি ফিল পাবেন। ওয়াচটির ডান পাশে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি ক্রাউন হেল বাটন এবং মাঝখানে রয়েছে একটি মাইক্রোফোন এবং নিচের দিকে একটি পাওয়ার অন অফ বাটন রয়েছে এবং বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন স্পিকারের জন্য একটি গ্যাপ রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেন্সরগুলো আছে সবগুলো দেওয়া রয়েছে এবং রয়েছে 2টি স্টেপ লক যাতে টানা হিসা হলে স্টেপগুলো খোলা না যায়। ওয়াচটির ডান পাশে যে ক্রাউন হেল বাটন রয়েছে এটি 5 সেকেন্ড লং প্রেস করে রাখলে এটি অন হয়ে যাবে। অন হওয়ার পর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপর একটি স্ক্যানার চলে আসবে যেটি স্ক্যান করে আপনি ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। ব্লুটুথ কলিং, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশন রিসিভ করার জন্য আপনার মোবাইল ফোনের সাথে এটি কানেক্ট করতে হবে। ওয়াচটি অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ওয়াচ ফেস চলে আসছে। আপনারা এখান থেকে ইচ্ছা মতো একটি ওয়াচ ফেস সেট করতে পারেন অথবা আপনারা অ্যাপ্লিকেশন থেকে 500+ ওয়াচ ফেস এখান থেকে অ্যাড করতে পারেন। ওয়াচটিতে রয়েছে ডাইনামিক আইল্যান্ড যার মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের নোটিফিকেশন বা মিউজিক প্লে করার সময় আপনারা এখান থেকে চেক করতে পারবেন বা এখানে শো করবে, যেটি দেখতে অনেক প্রিমিয়াম লাগবে। এরপর এখানে রয়েছে ব্লুটুথ কলিং। ব্লুটুথ কলিং এর মাধ্যমে আপনারা যে কোনো নম্বরে কল করতে পারবেন। এখানে রিসেন্ট কলের অপশন আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে ডায়াল প্যাড পেয়ে যাবেন। এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন। আপনার স্মার্টফোনটি পকেট থেকে বের করা ছাড়া আপনারা এখান থেকে কল রিসিভ করতে পারবেন অথবা যে কোনো নম্বর আপনারা এখান থেকে চাইলে কলও করতে পারবেন আপনার স্মার্টফোনটি বের করা ছাড়া। ওয়াচটির মধ্যে 1 GB মতো স্টোরেজ দেওয়া রয়েছে যার জন্য আপনারা এখানে কিছু মিউজিক বা কিছু পিকচার আপনারা এখানে অ্যাড করে রাখতে পারবেন। এই জন্য আপনার ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি কানেক্ট করতে হবে আপনার স্মার্টফোনের সাথে। এরপর আপনারা এখানে পছন্দ মতো পিকচার বা মিউজিক অ্যাড করে রাখতে পারবেন। আমি 6টার মতো পিকচার এখানে অ্যাড করে দেখছি। এরপর এখানে আর লোড হচ্ছে না, আপনারা 6টির মতো পিকচার এখানে অ্যাড করে রাখতে পারবেন। মিউজিক এবং ফটোর জন্য এখানে আলাদা আলাদা স্টোরেজ দেওয়া রয়েছে, আপনারা 6টির মতো ফটো এখানে অ্যাড করে রাখতে পারবেন। এরপর আপনার পছন্দের মিউজিক এখানে চাইলে অ্যাড করে রাখতে পারবেন। ফটো অ্যাড করার জন্য আপনার ফটোটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ক্রপ করে সিলেক্ট ক্লিক করবেন। এরপর সিলেক্টে ফটোতে ক্লিক করলে এটি আপনার ওয়াচের মধ্যে চলে আসবে। আপনারা যে ফটোটি অ্যাড করবেন এটি চাইলে আপনার ওয়াচ ফেস হিসেবেও অ্যাড করতে পারবেন। এর জন্য আপনারা ফটোটি সিলেক্ট করার পর এখানে একটা পেন্সিলের মতো আইকন দেখবেন, এখানে ক্লিক করে সেট ওয়াচ ফেস যে অপশনটি আছে এটাতে ক্লিক করলে এটি আপনার ওয়াচ ফেস হিসেবে সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা হার্ট রেট পেয়ে যাবেন। হার্ট রেটে ঢোকার পর আপনার পিছনে যে সেন্সরগুলো আছে এগুলো কাজ করা শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে যে সেন্সরগুলো আছে এগুলো জ্বলতেছে। তো আপনারা যখন এটা হাতে পড়ে
থাকবেন তখন এটাই আপনার হার্ট রেটটি বলতে থাকবে। এটা কতটুকু অ্যাকুরেট এটা আমি চেক করে দেখি নাই। এখানে আপনারা ফিজিক্যাল ট্রেনিংও পেয়ে যাবেন। ফিজিক্যাল ট্রেনিংয়ে গিয়ে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন কি কি আছে এগুলো আপনারা। এরপর এখানে টাইমার পেয়ে যাবেন। টাইমার এখানে আলাদা আলাদা টাইমার আপনারা সেট করতে পারবেন আপনাদের সময় মতো। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন গ্যালারি। এটা হচ্ছে ফটো গ্যালারি। আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি ফটো গ্যালারি। আর এখানে যে ফটোগুলো লোড করবেন এগুলো এখানে চলে আসবে। এরপর এটা হচ্ছে ক্যামেরা শাটার। এরপর আপনারা এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ চেক করতে পারবেন, পাওয়ার সেভিং মোড অন করতে পারবেন, কারণ আমি এখানে ব্যাটারি পাওয়ার সেভিং মোডটা অন করতেছি না। এরপর দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন আপনারা ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আপনারা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনারা এখানে ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইল ফোনটি। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন ফাইন্ড মাই ডিভাইস। এটা দিয়ে আপনার যে মোবাইলের সাথে কানেক্ট আছে এটি ভাইব্রেট হওয়া শুরু করে দিবে, আপনারা কোথায় রাখছেন এটা জেনে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যালকুলেটর। আপনার এখানে যে ক্যালকুলেটর অপশন আছে আপনারা এখান থেকে কিছু হিসাব নিকাশ করতে পারবেন প্রয়োজনে। আপনারা এখান থেকে কিছু অনেক সময় প্রয়োজন পড়ে হিসাব নিকাশ করা, তখন আপনার এটি কাজে লাগবে। এটা হচ্ছে ভিডিও প্লেয়ার। এটা যে রাইজ টু ওয়েক আপ সেন্সর আছে ওইটাও খুব ফাস্ট। আপনারা জাস্ট কোনোভাবে হাতটা উপরে তুললে এটি অন হয়ে যাবে, হাতটা ঘোরাবেন এটি অটোমেটিক অন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনবিল্ট গেম দেওয়া রয়েছে, 4টির মতো গেম এখানে দেওয়া রয়েছে। আপনারা অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে আরও গেম এখানে ইনস্টল করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি না যেহেতু এটা গেম খেলার জন্য না, তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপর আপনারা এখানে ওয়াচ ফেস এটা পেয়ে যাবেন। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্লিপ। আপনারা এখানে স্লিপের অপশনও পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে আমি আরও ফিচার্স যেগুলো রয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটু উপরের দিকে যাচ্ছি। উপরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেলে যাবেন। এখানে অ্যাবাউটে যাওয়ার পর বেসিক কিছু ডিটেলস এখান থেকে আপনারা জানতে পাবেন যে ঘড়িটি সম্পর্কে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক রিসেট শাটডাউন এগুলো সব কিছু এখানে রয়েছে। এরপর আপনারা এখান থেকে কানেক্ট ফোন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর এগুলো সব আমি সিলেক্ট আগে থেকে করে রাখছি। এরপর আপনারা এখানে ব্লুটুথ পেয়ে যাবেন, ডিসপ্লে পেয়ে যাবেন, মেনু অপশন পেয়ে যাবেন। এখানে আরও অনেক ফিচার যেমন পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনারা এখানে সাউন্ডও কম বেশি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ডের অপশন রয়েছে। এবার ব্যাটারি রয়েছে, স্লিপ রয়েছে, এখানে হার্ট রেটিং সেন্সর সব কিছু এখানে আলাদা করে আবার দেওয়া রয়েছে। সব কিছু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সেটিংস থেকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে গেলাম ব্রাইটনেস থেকে। আপনারা এখানে ব্রাইটনেস যেটি আছে আপনারা এটি কম বেশি করতে পারবেন। ব্রাইটনেস অনেক ব্রাইট এটি ব্রাইটনেস আপনারা কম বেশি করতে পারবেন। এরপর এখানে যেটা রয়েছে ফোকাস। এবারে ফোকাসে যাওয়ার পর আপনারা এখানে অলওয়েজ অন যে ডিসপ্লেটি আছে আপনারা চাইলে এটাও সেট করতে পারবেন। এরপর এখানে আপনারা স্টার্টিং টাইম এগুলো সিলেক্ট করতে পারবেন। আমি এখানে যে ডিফল্ট রয়েছে সেগুলো সিলেক্ট করে দিচ্ছি। এরপর এন্ড টাইম এটা আমি সিলেক্ট করে দিচ্ছি যেটা আপনার স্টার্টিংয়ে রয়েছে। সব কিছু আমি এখানে সিলেক্ট করে দিলাম আগে থেকে। এরপর আপনারা এখানে আবার যাওয়ার পর এখানে অলওয়েজ অন যে ডিসপ্লে আছে আপনারা চাইলে এটি সিলেক্ট করে রাখতে পারবেন। যেহেতু এগুলো ডিসপ্লে ইউজ করছে আপনারা এখানে অলওয়েজ অন ডিসপ্লেটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। তো আমি এটা অলওয়েজ অন ডিসপ্লেটা সিলেক্ট করে রাখছি। এরপর এখানে পেয়ে যাবেন SOS ইমার্জেন্সি কল, এটা আপনার ইমার্জেন্সিতে কাজে লাগবে। এরপর ফ্ল্যাশের অপশন রয়েছে যেটি আমার এত লাইট না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে যেগুলো আমি এখানে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ক্লক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন চলে আসবে উপর থেকে স্লাইড করার পর, যে শর্টকাটগুলো আছে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এটি হচ্ছে ওয়াচ ফেস। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ওয়াচ ফেস এখানে শর্টকাটে চলে আসছে যেগুলো আমি ইউজ করছিলাম একটু আগে। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভয়েস রেকর্ডিং এর অপশন। আপনারা ভয়েস রেকর্ডিং করার প্রয়োজন হলে আপনারা এখান থেকে রেকর্ডিং ক্লিক করলে এটি অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, যেহেতু এখানে স্টোরেজ আগে থেকে দেওয়া রয়েছে। ওয়াচটি শাটডাউন করার জন্য আপনারা ক্রাউন হোল বাটনটি ক্লিক করবেন। এরপর মেনু অপশন চলে আসবে। মেনু অপশন থেকে একটু নিচে স্লাইড করলে আপনারা এখানে পাওয়ার বাটন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে আপনারা রাইট বাটন ক্লিক করলে এটি অফ হয়ে যাবে। আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লুমিনাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে। তখন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।